নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান। আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি ফল গাছের ভিডিও নিয়ে। সেই ফল গাছের ভিডিওতে যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, এই বর্ষায় গাছগুলোকে কি করতে হবে, মানে কি তার পরিচর্যা করতে হবে, সেই নিয়ে আজকের ভিডিও। আমরা যারা ছাদ বাগান করে থাকি, এই ছাদ বাগানে যারা ফলের গাছ বিশেষ করে ছাদ বাগানে লাগিয়ে থাকি, আমরা ছাদ বাগানের যে ফলের গাছের ক্ষেত্রে খুব সাধারণ পরিচর্যার মাধ্যমেই কিন্তু গাছগুলোকে বড় করে তুলি এবং সেই গাছের থেকে ফল নিতে শুরু করি। আমি আমার ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছ রয়েছে, সেই সমস্ত ফলের গাছে রাসায়নিক খাবার একমাত্র দরকার না পড়লে, মানে যখন ফুলের সিজন আসে, মানে ফল হওয়ার আগে যে ফুলের সময় হয়ে আসে, তার আগে থেকে অল্প কিছু পরিমাণে এনপিকে ব্যবহার করি। এছাড়া সারা বছরই কিন্তু আমি আমার এই যে গাছগুলোতে কোনো গাছের ক্ষেত্রে বছরে 3 বার, কোনো গাছের ক্ষেত্রে বছরে 4 বার খাবার ব্যবহার করে থাকি। হয় 3 মাস পর পর, না হলে 4 মাস পর পর। বিশেষ করে আমার কাছে যে সমস্ত আমের গাছগুলো রয়েছে, সেই সমস্ত আমের গাছগুলোতে আমি কিন্তু বছরে 3 বার খাবার ব্যবহার করি এবং সেই খাবারটি হয় একদম খুব সাধারণ মানের খাবার, যেই খাবারে নাইট্রোজেনের পরিমাণ থাকে খুব সামান্য, ফসফরাসের পরিমাণ, পটাশের পরিমাণ, অন্যান্য নিউট্রিয়েন্টের পরিমাণ একটু বেশি থাকে। সেই মিক্স খাবার দিয়েই কিন্তু আম গাছগুলোকে তৈরি করে নিই। এছাড়া আমার কাছে যে সমস্ত এই যে অন্যান্য গাছ, যেমন কুল বলুন, বিভিন্ন প্রজাতির লেবু বলুন, সে সমস্ত গাছকে আমি বছরে 4 বার খাবার দিই। সেটা হচ্ছে 3 মাস পর পর। এই গাছগুলোতে 3 মাস পর পর যে মিশ্র খাবারটি দেই, সেই মিশ্র খাবারটির মধ্যে থাকে সমস্ত ধরনের পুষ্টিমৌল, নাইট্রোজেন থেকে শুরু করে ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার থেকে শুরু করে বোরন, জিঙ্ক, সমস্ত কিছুই কিন্তু আমি এই গাছগুলোতে একসাথে মিক্স করে গাছগুলোতে দিয়ে দিই। যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালের পরিচর্যা নিয়েই আপনাদের সামনে আমার আজকের ভিডিও। আমি গত মাসে এই গাছগুলোতে ভারী মিক্স খাবার দিয়েছিলাম। গত মাস বলতে ভুল হবে, সেটা হচ্ছে এপ্রিল মাসে। এপ্রিল মাসে কিন্তু আমি আমার এই যে গাছগুলোতে, সমস্ত ফলের গাছে আমি ভারী খাবার দিয়েছি। এরপরে আমার ভারী খাবার পড়বে জুলাই মাসে, আবার কোনো গাছের ক্ষেত্রে গিয়ে পড়বে অক্টোবরের শেষের দিকে। এই খাবারগুলোই বর্তমানে চালু থাকবে। এছাড়া গাছগুলোতে আর কোনো ধরনের খাবার আমি দেব না। তার কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে এবং গাছগুলো সেই সমস্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু পেয়ে যাবে। তার জন্য আমাদেরকে এই মুহূর্তে, বিশেষ করে আমি এই গাছগুলো কোনো রকম বাইরে থেকে আর খাবার দেব না। শুধু খালি এই মুহূর্তে আমাকে করতে হবে, যেহেতু বর্ষাকাল, বর্ষার জল পেয়ে গাছগুলোতে প্রচুর পরিমাণে নতুন নতুন কচি পাতা আসতে শুরু করবে এবং গাছগুলোতে অতিরিক্ত বৃষ্টির জল পেয়ে গাছের যে টবের মাটি, সে সমস্ত মাটি ভিজে থাকবে। এর ফলে ফাঙ্গাস এবং পোকা মাকড়ের যে উপদ্রব, সেটা বাড়বে। তার কারণ হচ্ছে ফল গাছে একমাত্র পোকা মাকড়ের আক্রমণ হয় যখনই গাছের নতুন নতুন পাতা চলে আসে। এই নতুন পাতা চলে এলে কিন্তু পোকার আক্রমণ বাড়ে, তাছাড়া কিন্তু গাছগুলোতে পোকার খুব একটা সমস্যা হয় না। তাই এই মুহূর্তে আমাদেরকে যতদিন এই নতুন নতুন কচি পাতা আসতে থাকবে, ততদিন কিন্তু আমাদেরকে নিয়ম করে গাছগুলোতে
কীটনাশক স্প্রে করে যেতে হবে। সেই কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে এক এক রকম গাছে এক এক রকমের কীটনাশক। যেমন লেবু গাছের ক্ষেত্রে আমি প্রোফেক্স সুপার ব্যবহার করব, তার কারণ হচ্ছে লিফ মাইনার এই লেবু গাছে সবথেকে একটি ভয়ঙ্কর পোকা যা আছে গাছের পাতায় ম্যাপ তৈরি করে এবং গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয়। গাছের পাতা নষ্ট হয়ে গেলে গাছের যে গ্রোথ সেটা থমকে যাবে। তার জন্য আমি লেবু গাছের ক্ষেত্রে প্রোফেক্স সুপার ব্যবহার করি। অন্যান্য গাছের ক্ষেত্রে আমি ব্যবহার করি কনফিডার নয়তো কাকা, সেটা ঘুরিয়ে ফিরিয়ে করি। লেবু গাছের ক্ষেত্রে যদি আমি এক সপ্তাহে প্রোফেক্স সুপার ব্যবহার করি, ঠিক তার পরের সপ্তাহে হয় কনফিডার দিই নয়তো কাকা দিই। আমি কিন্তু এইভাবেই ঘুরিয়ে ফিরে আমার সমস্ত যে ফলের গাছগুলোতে কিন্তু এভাবেই কীটনাশক স্প্রে করি। আর ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে, যেহেতু বর্ষাকাল, গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। বিশেষ করে লেবু গাছগুলোতে ক্যাঙ্কার, ডাইব্যাক, গামোসিস এ সমস্ত রোগ দেখা দেয়। এই সমস্ত রোগের থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে একটাই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে কপারযুক্ত ফাঙ্গিসাইড। সেটা ব্লাইটক্স হতে পারে, ব্লু কপার হতে পারে। এছাড়া আপনারা মাসে অন্তত একটা দিন এই কপারযুক্ত ফাঙ্গিসাইড দেওয়ার পাশাপাশি এছাড়া অন্যান্য যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে, স্যাপ বলুন, ব্যাভিস্টিন বলুন, M45 বলুন, র্যাডোমিল বলুন, অ্যামিস্টার টপ বলুন, আপনারা গাছগুলোতে কিন্তু প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে যাবেন এই বর্ষার মুহূর্তে। মোটামুটি এইটুক পরিচর্যার যদি এই মুহূর্তে গাছগুলোতে করে দেওয়া যায় বা করে নেওয়া যায়, তাহলে কিন্তু গাছগুলোতে এই যে রোগ পোকা তার সমস্যা হবে না। খাবার দাবার গাছগুলোতে এই মুহূর্তে খুব একটা লাগবে না। শুধু খালি আপনাদেরকে নজর রাখতে হবে গাছের যে টবগুলো রয়েছে সেই টবে যেন অতিরিক্ত জল জমে না থাকে, সেই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত যদি জল জমে থাকে টবের মাটিতে, তাহলে কিন্তু গাছের শেকড় নষ্ট হতে শুরু করবে এবং গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। এইটুক পরিচর্যা যদি আপনারা আপনাদের গাছগুলোতে করে দিতে পারেন, তাহলে আশা করি আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না। তবে এই যে গাছের ক্ষেত্রে বলছি, দেখুন এই যে একটি জলপাই গাছ, এই জলপাই গাছের কিন্তু ফুল আসতে শুরু করেছে। আমি গত সপ্তাহে এই গাছগুলোতে একটি কীটনাশক এবং একটি ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। বর্তমানে এই গাছগুলোতে আর কিছু দেব না। এই ফুলগুলো যখন ফুটে যাবে, ফুটে যাওয়ার পর তার কি পরিচর্যা করতে হবে সেটা আপনাদের সামনে তুলে ধরব। তবে আরেকটি কথা বলতে ভুলে গেছি, যেহেতু এই যে গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে, যখনই এই গাছের কড়ি আসতে শুরু করে তখনই কিন্তু আমি এই গাছটিতে মাইক্রোনিউট্রেন, বোরন এবং জিঙ্ক স্প্রে করে দিয়েছি। মাইক্রোনিউট্রেন হিসাবে আমি এখানে বায়োভিটা এক্স নিয়েছিলাম 1.5 ml 1 লিটার জলে, তার সঙ্গে 2 ml নিয়েছিলাম বোরন এবং 1 ml নিয়েছিলাম জিঙ্ক দিয়ে গাছগুলোতে স্প্রে করে দিয়েছি। ঠিক তেমনই এই যে আমার যে দেখুন তেঁতুল গাছটিতে অজস্র ফুল ফুটেছিল, তার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু যেভাবে ফুল ফুটেছিল সেভাবে যদি ফল ধরতো, তাহলে কিন্তু গাছ ভরে হয়তো গাছের ডালি বেঁকে যেত। তার মধ্যেও কিছু কিছু দেখুন তেঁতুল কিন্তু মানে দানা বাড়তে শুরু করেছে। আমি গাছগুলোতে ফুল থেকে যখন আরও ছোট দানা বাঁধা শুরু হয়েছিল, সে সময় মাইক্রোনিউট্রেন, বোরন, জিঙ্ক স্প্রে করেছিলাম। আমি যেহেতু সেটা প্রায় 15-20 দিন হয়ে গেছে, আমি আরেকবার এই গাছগুলোতে সেটা স্প্রে করে দেব। এছাড়া অন্যান্য যে সমস্ত গাছ, সে সমস্ত গাছে ফুল ফুটে আছে, সে সমস্ত গাছে এই সমস্ত পরিচর্যা করতে হবে। কিন্তু যে সমস্ত গাছে ফল ফলে গেছে বা ফলগুলো গুটি সেট হয়ে গেছে, তাদের কিন্তু আর এই মুহূর্তে মিক্স খাবার দিয়ে দেওয়ার পর আর কোনো রকম খাবার দিয়ে দিতে হবে না। তবে যেহেতু একটু গরমও রয়েছে, মাঝে মাঝে প্রচণ্ড সূর্যের
তাপ দিচ্ছে, তাই আপনাদেরকে বলবো এই গরমের হাত থেকে গাছগুলোকে একমাত্র বাঁচাতে পারে, মানে স্ট্রেস যেটা আর কি, গরমের স্ট্রেস বা অতিরিক্ত সূর্যের তাপ, তার থেকে একমাত্র বাঁচাতে পারে গাছগুলোকে পটাশিয়াম। কারণ পটাশিয়াম গাছে দেওয়া থাকলে গাছের যে জল সরবরাহ, সেই জল সরবরাহ কিন্তু খুব সুন্দরভাবে হয় এবং গাছের যে এই যে পাতা পড়ার সমস্যাগুলো দেখুন অতিরিক্ত হিটের ফলে, এই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। এবং এই যে সমস্যা, পাতা পড়ার সমস্যা, এটা এমনিতেও থাকবে না। বৃষ্টি যখন পুরোপুরি শুরু হয়ে যাবে তখন এই যে সমস্যা, এই সমস্যা শেষ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, যে এই মুহূর্তে ফলের গাছগুলোর কী পরিচর্যা করতে হবে তার উপরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই যে চ্যানেল, এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।